মানিক, এখন পর্যন্ত যারা ওখানে ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের কি অবস্থা জানাবেন? তারা নিরাপদ বোধ করছে কিনা, এক। আর 2 নাম্বার হচ্ছে যে পর্যটক অনেকে আটকা পড়েছিলেন, সবাই কি নিরাপদে ফেরত যেতে পেরেছেন? রাশেদ, দেখুন যে গত 3 দিন ধরে খাগড়াছড়িতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা নিয়ে কিন্তু এখানে শুধুমাত্র যেসব এলাকায় ঘটনা ঘটেছে অর্থাৎ খাগড়াছড়ি সদরের পৌরসভা কিংবা গুইমারার রামসু বাজার নয়, তার পুরো প্রভাব পড়েছে কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের উপর। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো বটেই, এবং তাদের পাশাপাশি যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, অংশীজনরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের অজানা আশঙ্কা কিংবা ভীতিকর পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে। তারা চাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই পরিস্থিতি উত্তরণ হয় এবং ভালো একটি যে তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আগে সেটি যাতে বিরাজ করে, আগের মতো যে তাদের যাতে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারে তারা সেটি চাচ্ছেন। আর ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা কিন্তু অনেকে আমরা আজকে দেখেছি যে গুইমারার যে রামসু বাজারে যে গতকালকার যে ঘটনা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এখন এলাকার বাহিরে রয়েছেন এবং অনেকে কিন্তু এসেছেন, এসে কিন্তু তারা যে তাদের ঘর বাড়ি জ্বলে গেছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে সেখানে এসে কিন্তু তারা যে পুরনো স্মৃতি সেটি দেখার চেষ্টা করছেন। তবে ক্ষয়ক্ষতি কিংবা যাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিষয়ে কি সিদ্ধান্ত হচ্ছে কিংবা কি হবে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু এখনো কিন্তু জানতে পারিনি। এবং পর্যটক কিংবা এখানে যারা বিভিন্ন কাজে এসে আটকে পড়েছেন তাদেরকে কিন্তু আজকে যেহেতু যে যুগ্ম ছাত্র জনতা সংগঠন থেকে চট্টগ্রাম এবং ঢাকার যে রুট রয়েছে খাগড়াছড়ি থেকে সংযুক্ত সেই রুটে যেহেতু অবরোধ শিথিল করা হয়েছে তারা কিন্তু বিকেল 3টার পর এখান থেকে চলে গিয়েছেন। এবং সাজেকে যেসব পর্যটকরা আটকা ছিলেন তারাও কিন্তু ফিরে এসেছেন। প্রায় 5 শতাধিক পর্যটককে কিন্তু আজকে বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে ফেরত আনা হয়, তারা কিন্তু এবং চলে গেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে খাগড়াছড়ি সদর এবং গুইমারায় 144 যারা এখনো জারি রয়েছে এবং খাগড়াছড়ির পরিস্থিতি এখন কিন্তু কিছুটা উন্নতির দিকে। প্রশাসন বলছে পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর তারা পরবর্তী আইন শৃঙ্খলা বিষয়ে ব্যবস্থা নেবেন। রাশেদ, মানিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নুরুস সাফা মানিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খাগড়াছড়ি থেকে।